গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, কড়াটা গরম করতে দিচ্ছি। এটা গ্রামের আলু শাক। আমার দেওর গ্রাম গেছিলো, কলকাতায় আমার গ্রাম, তো ওখানে গেছিলো, সেখান দিয়ে আলু শাকটা নিয়ে আসছে। তো আলু শাকটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। কত সুন্দর আলু শাকটা। এটা আমাদের জমির আলু শাক। আমাদের জমিতে অনেক কিছুই হয়, আলু লাগায়, মূলো লাগায়, তারপরে বাঁধাকপি, ফুলকপি, সিম, বরবটি সবই হয়। কিন্তু কি করব, আমি তো বাইরে আছি, তাই গ্রামের জিনিসের শখ হয়, মাঝে মাঝে দিয়ে পাঠালে খেতে পাই। এটা আমি এখন সেদ্ধ করতে দিচ্ছি, শাকগুলো সব দিয়ে দিচ্ছি কড়াতে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে আমি নাড়তে থাকবো এইগুলোকে, আমি এতে জল দেবো না, এইভাবেই নাড়বো। এটা আমি 2-3 মিনিট এইভাবে নাড়তেই থাকবো, পুরো জলটাকে এতেই আমি শুকিয়ে নেব। এতে আমি একটুও পানি দিইনি, আমি এইভাবেই নাড়িয়ে নিচ্ছি। অনেকরা দেখেছি পানি দিয়ে সেদ্ধ করে, তো এতে তো পানি অলরেডি পানি বেরোয়, তো আমি তার জন্য এতে পানি দিইনি। পানি দেখো, পানি বেরিয়েই গেছে দেখো। তো এইভাবে আমি লাড়িয়ে লাড়িয়ে এটাকে পুরো শুকনো করব। ফোড়নের জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এটাকে আমি একটু কুটে নেবো, কুটে দেবো। সবাই দেখেছি এমনি কেটে দেয়, আমি কিন্তু কুটে দেবো। আমি রসুনটা আর লঙ্কাটা কুটে নিচ্ছি। কুটা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এখন আমি একটু হলুদের পাউডার দিচ্ছি, অল্প একটু দিয়েছি। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য এখানে আমি সরষের তেল দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুটে রাখা রসুনটা, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কুড়াটাও দিয়ে দিচ্ছি, সব একসাথেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে এইভাবে বানাবেন। আপনাদের মতন তো আপনারা বানিয়ে খান, একবার আমার মতন এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ খেতে, খুব সুন্দর লাগবে। দেখুন শাক ভাজাটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।